পড়ালেখার পাশাপাশি আমি যেই সময়টা পাই ওটুকু সময় আমি আমার কার্টে থাকি। পাশাপাশি বাবা মা আমার আত্মীয় স্বজন সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, আমাকে সাহায্য করছে। আমাদের কাছে বলে ফুড কার্টে একটা বিজনেস করবে, তখন আমাদের এই বিজনেসটা সম্বন্ধে কোনো ধারণা বা অবগত ছিল না। একটা ভ্যান নিয়ে বসেছিলাম, তখন আমি 3টা আইটেম নিয়ে শুরু করেছিলাম, নুডলস, স্যুপ আর একটা জুসের আইটেম। মা ব্যাংকের পাশাপাশি যতটুকু সম্ভব আমাকে সাহায্য করে, আর এর পাশাপাশি আমার বাবাও আমার কার্টে এসে আমাকে সাহায্য করছে। আমি আমার ফ্যামিলি থেকে আর কি সব দিক থেকেই সাপোর্ট পাই। আচ্ছা, ভাইয়ার খাওয়া খুবই ভালো লেগেছে, মানসম্পন্ন লেগেছে, এবং যেহেতু ভাই আমার স্কুল থেকে আর নবম শ্রেণীর একজন স্টুডেন্ট, সে পড়াশোনার পাশাপাশি তার ফুড কোর্টটা চালাচ্ছে। আমি নাফিজ আজাদ, আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে নবম শ্রেণীতে পড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার এখানে কি কি পাওয়া যায়? আমার এখানে 6টা আইটেম পাওয়া যাচ্ছে। ডাবের পুডিং 30 টাকা, স্যুপ 40 টাকা, নুডলস 40 টাকা, তান্দুরি চিকেন 50 টাকা, সাসলেক 50 টাকা, 2 ধরনের শরবত হয়, ড্রাগন ফ্রুটের জুস, ভ্যানিলা বাদাম জুস, সেগুলোও 40 টাকা করে। তাছাড়া আমার আছে ডাব দই বড়া 50 টাকা। এটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছা থেকে আর কি একটা ফুড কার্ট নিয়ে কাজ করার। এই ফুড কার্টটি দেওয়ার আগে আমি এই রোডের ঠিক মাথায় একটা ভ্যান নিয়ে বসেছিলাম। তখন আমি 3টা আইটেম নিয়ে শুরু করেছিলাম, নুডলস, স্যুপ আর একটা জুসের আইটেম। তো আর কি এক্সপিরিয়েন্সের জন্য যে কেমন রেসপন্স পাই, কেমন এক্সপিরিয়েন্স হয়, তো তখন ভালো রেসপন্স পেয়েছিলাম দেখে তখন থেকেই একটা প্ল্যানিং ছিল যে ফুড কার্ট দিব। তারপরে আর কি আমার এই ফুড কার্ট নিয়ে আসা। আচ্ছা, আপনি ক্লাস 9-এ পড়া অবস্থায় কার্ডের ব্যবসাটা করছেন। আপনার এখানে সময় নষ্ট হচ্ছে না, বা পড়াশোনার কোনো সমস্যা হচ্ছে না না, ঠিকভাবে বলি, আমার কার্টটা ওপেন করা হয় বিকাল 5টা থেকে। আমি মর্নিং শিফটে পড়ি, আর আমি বিকাল 5টা সাড়ে 5টার মধ্যে কার্টটা গুছিয়ে রেডি করি। আমার কার্ট হাইস্ট গেলে 8টা থেকে 7:30, 8টা, 8:30 পর্যন্ত খোলা থাকে। তো আমি হিউজ সময় পাচ্ছি পড়ালেখা করার জন্য। আমার পড়ালেখা হ্যাম্পার হচ্ছে না কোনো মতে। আমার বন্ধুর দিক থেকে কোনো হেড কমেন্টস বা কোনো ডিমোটিভেশন এইসব কিছু পাইনি। আমার ফ্রেন্ডরা সব দিক থেকে আমাকে সাপোর্ট করছে, শুরু থেকে আমাকে সাপোর্ট করে আসছে। তারা রেগুলার আমার কার্টেও আসে। এনজয় করতেছি কারণ আমার এইখানে আমার কার্টে আমার সব ফ্রেন্ড সার্কেল আসতেছে, আমার আত্মীয় স্বজন আসতেছে, সবার সাথে আমার কার্টেই দেখা হচ্ছে। আমি এখানেই সময় আর কি তাদের সাথে স্পেন্ড করতে পারছি। আমার সেই খেলার সময় যখন আমি আর কি অবসর সময় একটু খেলাধুলা করতাম, আমার সেই বন্ধুগুলো, আমার সেই আত্মীয় স্বজনগুলো সবাই আমার কার্টে আসতেছে, সবার সাথে আমার দেখা হচ্ছে। আমি যে ভাইরাল হয়েছি এটা আমার কাছে মেন ফোকাস না। আমার আগে থেকে একটা যেহেতু ইচ্ছা ছিল, অ্যাটেম্প ছিল যে আমি কম টাকার ভিতরে ভালো একটা হোমমেড খাবার আপনাদের প্রতি সার্ভ করব। তো আমি সেই দিক থেকে কাজ করতেছি। আমার আর কি ভাইরাল হওয়া বা টাকার বিষয়টা, টাকার দিকে ফোকাস করাটা, এটা আর কি মেন ফোকাস না। আমি খুব অল্প বয়সে আমার দাদা দাদিকে হারিয়েছি, নানা নানি, খুবই আমার গ্র্যান্ড প্যারেন্টস আমি অনেক আগে হারিয়েছি। তারা থাকলে আসলে আরও বেশি এনজয় করতো। সাপোর্ট দিচ্ছে সকলেই, আমার ফ্রেন্ড সার্কেল, আমার আত্মীয় স্বজন, আমার কাজিনরা আসে, ফুপুরা আসে, আমার আত্মীয় স্বজন সবাই এসে আমাকে কার্টেও হেল্প করে। তাছাড়া আমার বাবা মার অবদানটা সব থেকে বেশি। আমার বাবা মা আমাকে অনেক হেল্প করছে, মেন্টালি, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিচ্ছে। সব দিক থেকে আমি প্লিজড, আলহামদুলিল্লাহ। আপনাদের থেকে ভালো রেসপন্স পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, এটাই আমার কাছে এখন নিত্য নতুন দিনের সুখের কথা। আমার ছেলে নাফিস আজাদ নবম শ্রেণী রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ইংলিশ ভার্সনে মর্নিং শিফটের স্টুডেন্ট। আমাদের কাছে বলে ফুড কার্টে একটা বিজনেস করবে, তখন আমাদের এই বিজনেসটা সম্বন্ধে কোনো ধারণা বা অবগত ছিল না। আচ্ছা, ভাইয়ার খাওয়া খুবই ভালো লেগেছে, মানসম্পন্ন লেগেছে, এবং যেহেতু ভাই আমার স্কুল থেকে আমাদের সকলের উচিত অ্যাপ্রিসিয়েট করা ভাইয়ার কাজকে, এবং খাওয়ার যদি গুণগত মান থেকে শুরু করে টেস্ট সবই ভালো, সার্ভিসও ভালো। স্কুল কোচিং পড়াশোনার পাশাপাশি যদি ও 2টা ঘন্টা এখানে দেয়, অনেক প্যারেন্টসকে বলবো যেই কোনো ডিসিশন হুট করে না বা নেগেটিভ বলে দেবেন। আপনার দেখেন, দেখে চিন্তা ভাবনা করেন। যদি তার মতো আপনার ছেলে তো আপনি পালছেন, বড় করছেন, আপনি যদি বুঝতে পারেন আমার ছেলে এটা দিয়া সাকসেস হবে, দেন স্টার্ট। কোনো কাজই ছোট না। যেমন আমি পড়ালেখার পাশাপাশি আমি কন্টিনিউ করতে পারছি বিধায় একটা উদ্যোগ নিয়েছি। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারাও যদি পারেন, যদি পসিবল হয়, আপনাদের একটা কোনো মেইন কাজের পাশাপাশি একটা আপনি এক্সট্রা কারিকুলাম বা এক্সট্রা অ্যাক্টিভিটিস করবেন, তো আমি বলবো এগিয়ে আসুন। আমরা যদি আস্তে আস্তে সবাই একসাথে এক একজনকে সাপোর্ট দেই এইসব বিষয়ে, যে একটা নতুন উদ্যোগ নেওয়ার বিষয়, তাহলে আমি মনে করি আমাদের দেশটা অনেক এগিয়ে যাবে। এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন হয়? আমি কার্ট ওপেন করি 5টা থেকে 6টার মধ্যে ওপেন করি, বাট আমাদের ক্লোজিং টাইমটা আসলে ফিক্স না। আমরা অতিরিক্ত রেসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ, তার কারণে আমাদের খাবার যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তখন আমাদের কার্টটা বন্ধ করা লাগে।
মোটামুটি ভালোই লাগতেছে। অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় একটা রেস্টুরেন্টে গেলেও তো অনেক বেশি দাম নেয়, সেই হিসাবে বাজেটের মধ্যে 40 টাকা ভালোই দিচ্ছে। অনেকে বলবে যে তোমার পড়ালেখার ক্ষতি হবে, কারো কথায় কানে নেওয়া যাবে না, কারণ সে যদি এটা না দিয়ে অন্য সময় বা আড্ডায় বা অন্য কোথাও ব্যয় করতো তাহলে কিন্তু কেউই কিছু বলতো না। বাট এটা দিচ্ছে, বাট অনেকেই দেখি বলতে আসছে যে তোমার পড়ালেখায় ক্ষতি হবে, পড়ালেখায় মনোযোগ দাও, উজ্জ্বল ভবিষ্যৎ সামনে। বাট এটা থেকে কিন্তু তার ফিউচার আছে, তার যে শুধু চাকরি করতে হবে এমন কোনো কথা না, এখানে সে আরও কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে আছে। ঠিকানাটা হচ্ছে সূচনা কমিউনিটি সেন্টারের ঠিক পাশের রোডেই। আরও স্পেসিফিকভাবে বললে এটা রিং রোড, মোহাম্মদপুর, ঢাকায় অবস্থিত। যদি নিজ থেকে কোনো উদ্যোগ নেই, আমরা যদি নিজেদের উপরে নির্ভরশীল হতে পারি তাহলে আমাদের দেশটা অনেক এগিয়ে যাবে আমি বলে। একজন ক্ষুদে শিক্ষার্থী আর তার পাশাপাশি একজন ক্ষুদে ব্যবসা স্টেপটা কন্টিনিউ করতে পারি, তার পাশাপাশি আমার খাবারের মান আর হাইজেনিক মেনটেন করে আমি আপনাদের সর্বদা সেবায় নিয়োজিত থাকতে চাই। আমার মতো এরকম যারা উদ্যোগ নিচ্ছেন বা আগে থেকে নিয়েছেন তাদের প্রতি আমার মেসেজ, আমরা সবাই মিলে যদি এই সেক্টরটার উপর একটু ভালোভাবে নজর দেই, আমরা যদি ভালো খাবার প্রোভাইড করতে পারি তাহলে আমাদের এই সেক্টর সহ আমাদের দেশের মান সব দিক থেকে আর কি আরও ভালো দিকে যাবে আমি বলে মনে করি। চিকেন সাসলেকের প্রাইস হচ্ছে আপনার 50 টাকা। আর টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন। বিসমিল্লাহ। সাসলিকটা আমার কাছে বেশ ভালো লাগছে। তো ওনারা ক্লেম করছে হোমমেড, হচ্ছে তাদের ডাবের পুডিং। এটা হচ্ছে টেস্ট করে দেখি এটার স্বাদটা কেমন। বিসমিল্লাহ। ডাবের পুডিংটা আমার কাছে বেশ ভালো লাগছে, কারণ ডাবের একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি এবং উপরে হচ্ছে গিয়ে ছোটো ছোটো নারিকেল দেওয়া আছে এবং ঠান্ডা গরমে আপনি এটা যখন খাবেন না সেটা অস্থির একটা ফিল দিবে। ফুটপাতে হচ্ছে ভিডিও করে থাকি, অনেকেই হচ্ছে হাইজেনিক মেনটেন করে না। আমার চোখে যেটা দেখা সেটা হচ্ছে ভালোই আপনার হাইজেনিক মেনটেন করে বিক্রি করছে। অন্য জায়গার তুলনা থেকে, যেহেতু আমি স্ট্রিট ফুডে অনেক ভিডিও করি, অন্য জায়গা থেকে এখানে ভালো পরিমাণে হাইজেনিক মেনটেন করছে। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। ততক্ষণে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।